হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সকলে মিলে চলে এসেছি একটি রাইস সেরিমনি অনুষ্ঠানে। প্রথমেই আমরা সকলে চলে গেলাম বাড়ির ভেতরে। সেখানে গিয়ে দেখলাম নানা রকম স্টলের ব্যবস্থা রয়েছে। সেখানে রয়েছে পনির পকোড়া, ভেজ পকোড়া, কফি, টি, লস্যি আরও অনেক কিছু। আমরা সমস্ত রকমের খাবারই একটু একটু টেস্ট করে নিলাম। প্রথমেই মেয়েরা নিয়ে নিল পনির পকোড়া এবং ভেজ পকোড়া। মেয়েদের সাথে সাথে আমরাও একটু পকোড়া এবং মশলাটি নিয়ে নিলাম, কারণ কফি বা টিয়ের সাথে পকোড়াটা ভীষণ ভালো লাগে খেতে। তারপর যা গরম পড়েছে, এই গরমে একটু লস্যি টেস্ট করব না তা কি কখনো হয়? তা মেয়েদের সাথে সাথে আমি একটু লস্যি টেস্ট করে নিলাম। এই গরমে লস্যিটা মোটামুটি সকলেরই একটি পছন্দের খাবার। তারপর আমরা চলে আসি যেখানে খাওয়া দাওয়া এবং বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। এদিকে বাচ্চারা কার্টুন ক্যারেক্টারদের পেয়ে ভীষণ খুশি। তারপর আমরা চলে গেলাম বসার জায়গার ভেতরে। কিন্তু বিষয়টা হচ্ছে, যার রাইস সেরেমনি তার দেখা এখনও মেলেনি। আদৌ তার দেখা মিলবে কি না জানি না, নাকি অনুষ্ঠানে আসাটাই বৃথা হলো। যাই হোক বন্ধুরা, তারপর আমরা চলে গেলাম ফুচকা স্টলে। আমরা সকলে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেতে আমার বেশ ভালো লাগে। আমার থেকেও বেশি ভালোবাসে আমার মেয়েরা। ফুচকা খাওয়া হয়ে গেলে সকলে মিলে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এনারা হচ্ছে আমার ভাসুর আর যা। তারপর নিয়ে চলে আসি কর্তামশাইকে, যিনি ক্যামেরার সামনে আসতেই চায় না, জোর করে আনা হয়। যাই হোক, মেয়েরা তারপর তার জেঠু জেম্মার সাথেও একটু ফটোশ্যুট করে নিল। অনুষ্ঠান বাড়িতে এসেছে, ফটোশ্যুট করবে না তা কি কখনো হয়? ফটোশ্যুট তো একটু করতেই হবে। অ্যাটলিস্ট যার রাইস সেরিমনি সেই বাচ্চাটি দেখা মিলল। আজকে এই বাচ্চাটিরই রাইস সেরিমনি। এদিকে কার্টুন ক্যারেক্টারদের নাচানাচি শুরু হয়ে গেছে। বাচ্চারা তো সেখান থেকে নড়তেই চাইছে না। যাই হোক, শেষ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। এবার ওয়েট করছি আইসক্রিমের এবং পানের আশায়। শেষ পাতে অন্তত এই গরমে আইসক্রিমটা মিস করা যাবে না। দেখতে দেখতে আইসক্রিমও চলে এসছে। তো আমাদের আইসক্রিমও নেওয়া হয়ে গেল। এবার পানও চলে এসছে, তো পানটাও আমরা নিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।